আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো আমি মার্কেটে চলে আসলাম। আমি ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড নিব এবং তিনটা ট্রেড আমি কিভাবে উইন করি এবং কেন উইন করব, যে রিজন গুলো আছে আমি এগুলো এক্সপ্লেন করবো। ওকে, তো আমি বর্তমান ইউএসডি বিডিটি মার্কেটে আছি। তো এখান থেকে আমরা যদি একটু ইয়া করে নেই, একটা হরিজন্টাল লাইন এখানে নিয়ে নেই, তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো খুব সুন্দর মতো। এটা হচ্ছে আমাদের একটা লেভেল। আশা করি যারা আমাদের ক্লাসগুলো করছেন তারা বুঝতে পারছেন আমি কোন লেভেলের কথা বলতেছি এবং আমি এটা কি ড্র করলাম। যারা বুঝতে পারছেন যে আমি কেন এই রেড লেভেলে, মানে এই রেড ক্যান্ডেলে কেন আপটা আমি রেজিস্ট্যান্স ধরলাম আর নিচে কেন সাপোর্ট ধরলাম, যারা ক্লাস করছেন তারা কিন্তু অবশ্যই বোঝার কথা আর কি। তো যাই হোক, আমি এখন এখান থেকে ট্রেড নিব জাস্ট। ওকে, এখান থেকে আমি আপ ডিরেকশনে তিনটা ট্রেড নিলাম। আপডেটের তিনটে ট্রেড নিলাম এবং আমি বিশ্বাস করি যে এটা আমি উইন করব। যদিও মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে এবং ব্রেক করার কারণে এখন এই যে লেভেলটা ব্রেক করছে, সাপোর্ট লেভেল, এখন এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট আপের দিকে যাবে। ঠিক আছে, তো আমরা দেখতে থাকি যে আমরা এটা উইন করতে পারি কিনা। আমি এখানে দুইটা ট্রেড নিয়েছি, এখন দেখা যাক যে এটা আমরা উইন করতে পারি কিনা। ও তিনটা ট্রেড পড়ে গেছে এখানে। এবং দেখেন আমি যে সাপোর্ট লেভেল ড্র করছি, সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট ক্লোজিং দেবে আশা করা যায়। আর মার্কেট কিন্তু এখানে বের হয়ে চলে আসছে। তো যাই হোক, আমরা এটা উইন করবো, আমি এটা বিশ্বাস করি। শেষ সময় হলেও আমরা এটা উইন করবো ইনশাল্লাহ। ওকে, আর মাত্র 11 সেকেন্ড আছে। দেখেন মার্কেট আপের দিকে যাচ্ছে। ওকে, ডান। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি এখানে যে উইন করলাম তিনটে ট্রেড, এটা ছিল একটা কনসালটেশন Wow! মার্কেট। ওকে, তো কনসালটেশন মার্কেট যেটা ছিল, যার কারণে কিন্তু আমি শিওর ছিলাম যেটা আমি উইন করবো। যদিও মার্কেট ব্রেকআউট করে নিচে আসছে, এখন কিন্তু মার্কেট ডাউনের দিকে মুভ করবে। তো আমরা একটা ট্রেড উইন করছি, আমি অন্য একটা মার্কেটে যাব। আচ্ছা, আহ এখন আসছি এখানে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ অনার্স কমেন্ট আমি ক্লোজ করে দিলাম। আমার ইউএসডি এমএক্স এর মার্কেটে যাব। আসার পর এখানে আমরা গতকালকে যে ক্লাসটা করছিলাম, মনে হয় যে এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হচ্ছে, তার মানে এখানেও আমরা একটা শিওর শট 100% আমরা পেয়ে যাচ্ছি। আমার এখানে 19 সেকেন্ড বাকি আছে। আর একটু নিচে আসলে আমি আগেই ট্রেড নিয়ে নেব। দেখা যাক যে নিচে আসে কিনা। তো আমরা কি কি জানি, গতকালকে যে ক্লাস করছিলাম যে যদি কখনো ইভিনিং স্টার অথবা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়, তো যে প্যাটার্নটা দিয়ে মর্নিং স্টার অথবা ইভিনিং স্টার কমপ্লিট হবে ওই প্যাটার্নের বিপরীতে আমরা ট্রেড নিব। ওকে, তাহলে এখানে হিসাবটা হচ্ছে এটাই। তাহলে আমরা এখান থেকে আপের জন্য ডাবল ট্রেড নিই। যদিও এটা প্যাটার্নটা ফুলফিল হয় নাই, তারপরে মার্কেটটা আপে যাবে। আমি আপনাদেরকে এই বিষয়টা এক্সপ্লেন করতেছি। ওকে, মার্কেট কিন্তু দেখেন এই লেভেলটা কিন্তু টাচ করছে, টাচ করে মার্কেট কিন্তু উপরে গেছে। তো এটা মার্কেট ইনশাল্লাহ আপে যাবে যতটুকু আশা করা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যে এটা আমরা উইন করতে পারি কিনা। আর মাত্র 28 সেকেন্ড বাকি আছে। মার্কেট এখানে উইক তৈরি করে করে ক্যান্ডেল তৈরি করতেছে। তো 21 সেকেন্ড বাকি আছে। উম, আর মাত্র 9 সেকেন্ড। 7, 5, 4, 3, 2, 1। ওকে, তো দেখেন এখানে কিন্তু Wow! আমরা উইন করলাম। যদিও এই প্যাটার্নটা ফুলফিল হয়নি, তারপরে কিন্তু আমরা এখানে উইন করলাম, মানে আমরা গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছি, দুটো উইন করলাম। ওকে, আমি একটা মার্কেটে যাচ্ছি। ওকে, আহ, এখানে একটা ক্যান্ডেল হয়েছে মারুবুজু, বুলিশ ক্যান্ডেল, এরপর রেড, 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 রেড। ওকে, এখানে আমরা একটা শিওর শট আমরা 100% পাবো। আমি আপনাদেরকে এই বিষয়টা এক্সপ্লেন করতেছি যে কোথায় শিওর শটটা হবে। শিওর শট হচ্ছে যেখানে মার্কেট উপরে চলে গেছে, তারপর আমরা এখানে শিওর শটটা নিব ইনশাল্লাহ। জাস্ট একটু ওয়েট করবেন। দেখি মার্কেট কোথায় ক্লোজিং দেয় আর কি, এই ক্লোজিং এর উপর ডিপেন্ড করে আমরা ট্রেড নিব। ওকে, একটু নিচে আয়। না, নিচে আসলো না। দেখা যাক। এত টাস যখন এই যে যে মারুতি ক্যান্ডেল আছে, আমি এখান থেকে আপের জন্য দুটো ট্রেড নিয়ে নিচ্ছি। ওকে, আপের জন্য ট্রেড না, রিজন হচ্ছে যে দেখেন মার্কেট কি করছে, আমি মার্কিং করে দেই। এই যে এই লেভেলটা কিন্তু এখানে টাচ করছে। ওকে, এখন টাচ করার কারণে মার্কেট কিন্তু আপের দিকে যাবে। আর এই যে মারুতি ক্যান্ডেলটা হয়েছে এখানে ব্যাক টু ব্যাক, এক, দুই, তিনটা কিন্তু রেড হয়েছে, একটা গ্রিন হয়েছে। তো এটাও কিন্তু আমাদের গ্রিন হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি। ওকে, আমরা একটু দেখতে থাকি। মার্কেট টাচ করছে, এটা 100% আপেই যাবে আশা করা যায়।
গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু মার্কেট এখানে ট্র্যাপ করছে আর কি। তো যাই হোক, এটা আপের দিকে যাবে। এখানে ব্যাক টু ব্যাক তিনটে হয়ে গেছে রেড ক্যান্ডেল। তারপর এখানে একটা ডোজি ক্রিয়েট করছে, ডোজি ক্রিয়েট করছে ঠিক আছে, বাট মার্কেট এখানে ট্র্যাপ করছে, ট্র্যাপ করে নিচে আসছে। ওকে, তো আর মাত্র 13 সেকেন্ড বাকি আছে, আমরা শেষ পর্যন্ত দেখবো যে মার্কেট এখানে মানে আবার একটা ডোজি ক্রিয়েট করে সম্ভবত, বোঝা যাচ্ছে আর কি। 4 3 2 1। ওকে, এখানে আমাদের দেখেন, এখানে কিন্তু আমরা এটা উইন করে ফেলছি। ওকে, তো এখানে ডোজি ক্রিয়েট করার কারণে আমরা, যার পর যে কোনো ভাবে হোক আমরা এটা উইন করে ফেলছি। তো যাই হোক, এখানে আমাদের রিস্ক ছিল একটু বেশি। আর ডোজি ক্যান্ডেলের পরে আমরা হয়তো জানি না অনেকে, কারণ ওই ক্লাসটা করা হয়নি, যে যখন একটা ডোজি ক্যান্ডেল হয় তখন কিন্তু ডিসিশন নিতে পারি না, মানে ইনডিসিশন ক্যান্ডেল বলা হয় এই ডোজিটাকে। ওটাকে, এই ডোজিটাকে ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়, যার কারণে সিদ্ধান্ত নিতে পারি না। বাট আমি যে আগে ট্রেড নিয়েছি, যার কারণে একটু সমস্যা হয়েছিল আর কি। তো যাই হোক, আমরা তিনটে ট্রেড নিছি। আমি ফাইনালি আরেকটা ট্রেড নিব, তিনটা কথা বলছি, 4টা ট্রেড নিয়ে আমি শেষ করব। এখানে ইউএসডি এনজি এর মার্কেটে আমি আছি, দেখি যে মার্কেট এখান থেকে কি হয়। আচ্ছা, ওখানে রিস্ক মনে হচ্ছে, কারণ ডোজি আছে যেহেতু। আমি অনেকটা মার্কেটে মুভ করার চেষ্টা করতেছি। ওকে, এটা ট্রেন্ডি মার্কেট। এটা যদি আমরা, ওকে, না এই মার্কেট থেকে বের হয়ে আসবো। ওকে, এখানে আমরা একটা ট্রেড নিতে পারি, জাস্ট ওয়েট করতে হবে এই ক্যান্ডেল শেষ হওয়া অবধি। ওকে, এখান থেকে আমি সময় ওভার হয়ে গেছে। যাই হোক, আমরা অন্য কোনো মার্কেটে ঘুরে আসি। ওকে, এখান থেকে আমি আপ ডিরেকশনে ট্রেড নিচ্ছি। ওকে, আপ ডিরেকশনে। তো এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজনটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আর এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল যদি নাও হয় সমস্যা নেই, পরবর্তীতে আমাদের ক্যান্ডেলে গ্রিন হবে, আমি যার কারণে কিন্তু এখানে ট্রেডটা নিয়েছি। কারণ হচ্ছে যে গতকালকে আমরা দুইটা উইনিং টিপস শিখছি। একটা হচ্ছে যে কি, বেয়ারিশ কিকার, আর একটা হচ্ছে যে বুলিশ কিকার। তো এখানে যেহেতু দেখেন মার্কেট ট্র্যাপ করে উপরে গেছে, তো ইনশাল্লাহ এটা উপরের দিকে যাবে, যার কারণে কিন্তু আমি আপ ডিরেকশনে ট্রেড নিয়েছি। আপনার দেখেন যে এটা কিভাবে উপরের দিকে যায়। তো এই যে বিষয়গুলা, যেগুলো আমি ক্লাসে এক্সপ্লেন করি, আপনাদেরকে আমি যেগুলো বোঝানোর চেষ্টা করি, যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেন তাহলে কিন্তু অনেকগুলো বিষয় আপনারা বুঝতে পারতেন। তো যাই হোক, আমরা যে ট্রেডটা নিয়েছি, যেটা বিশ্বাস ছিল, তো শেষ পর্যন্ত দেখা যাক, কারণ আমার বিশ্বাস যেটা উপরে যাবে, কিন্তু মার্কেট অনেক নিচে চলে আসছে। আর ট্রেডিং প্ল্যাটফর্মে তো কোনো কিছু শিওর হয় না, তো যার কারণে আমরা লসও করতে পারি। ওকে, লস করলে আমরা এখানে এমটিজি ইউজ করব। আমরা এখানে এমটিজি তিনটা ইউজ করব, আগে নিয়ে নিচ্ছি। ওকে, আমি তিনটে এমটিজি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, কারণ আমি উপরে যদি লস করছি, সেক্ষেত্রে আমি তিনটে এমটিজি এখানে নিয়ে নিচ্ছি, মানে 4টা ট্রেড নিয়ে নিচ্ছি। এখন এটা দেখা যাক যে আমরা উইন করতে পারি কিনা। ওকে, তো এটা দেখেন, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে, আগেরটা আমরা মিস করে ফেলছি যে কোনো কারণবশত। কারণ বললাম তো, ট্রেডিং প্ল্যাটফর্মে মানে শিওর কিছু না, মানে সবসময় শিওর হবে এরকম না। কারণ ওইখানে আমি বলছিলাম 75% থেকে 80% অ্যাকুরেসি, তো মনে করলাম যে এটা আমাদের সেটা ছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা উইন করব, যার কারণে আমি এখানে 4টা ট্রেড নিয়েছি। তো এই যে প্রত্যেকটা দিন যদি আপনারা ইনকাম করতে চান, তাহলে ক্লাসগুলো শেখা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। আর ক্লাসগুলো যদি আপনারা শিখতে পারেন, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে মার্কেট থেকে যে কোনো ভাবে হোক আপনারা কিন্তু প্রফিট বের করতে পারবেন, যে কোনো ভাবে হোক প্রফিট নিয়ে আপনারা বের হতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে যে কাজগুলো ভালোভাবে শিখতে হবে। তো আমার এই ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন, আমি বিশ্বাস করি যে আমরা যে ক্লাসগুলো করাই লাইভে, তো সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো যারা নতুন দেখতেছেন, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করবেন। ওকে, আমরা কিন্তু এটা উইন করে ফেলছি, ঠিক আছে। দেখেন, আমরা একটা উইন করে ফেললাম। তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতেছি। আমি আবারও রিকোয়েস্ট করবো, যারা লাইভে ভালো কিছু করতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। তো আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।